স্টুডিওতে আছেন নোমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ইনান, গত 15 মাস ধরে আমরা দেখেছি দখলদার ইসরায়েল হামলা চালিয়ে এসছে ফিলিস্তিনে, এবং এই যুদ্ধবিরতি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে। এর মধ্যে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যে সময় হওয়ার কথা ছিল তার থেকে নির্ধারিত কিছু সময় পরে হয়েছে, প্রায় 3 ঘন্টা পরে হয়েছে। শেষ মুহূর্তে নাটকীয়তা কেন? আসলে শুরুতে আমি যদি বলি যে নাটকীয়তা কেন উত্তরটা আমি এক কথায় বলে দিই। এই যে 3 ঘন্টা ডিলে হলো, এই বিলম্বের মধ্যে 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। অর্থাৎ ইসরায়েল চাচ্ছে যত সম্ভব যতভাবে এই যুদ্ধ থেকে তারা বিজয় অর্জন করতে পারে। অর্থাৎ হামাসের নির্মূলের নামে তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে আসছে সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই 3 ঘন্টার মধ্যেও। অর্থাৎ আজ স্থানীয় সময় 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও হঠাৎ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলে বসেন যে হামাস যাদেরকে মুক্তি দিবে তাদের এখনও নাম প্রকাশ করেনি। তাদের শর্ত ছিল যে সেই 3 জনের নাম প্রকাশ করবে, তারপর তারা সেই যুদ্ধবিরতি কার্য করবে। এই অবস্থায় প্রায় 3 ঘন্টা পর গিয়ে স্থানীয় সময় বেলা 11:15 দিকে আজ যখন 3 জন যে বন্দী যাদের মুক্তি দেওয়া হবে হামাসের হাতে জিম্মি, সেই 3 বন্দির মুক্তি দেওয়ার নাম প্রকাশের পর মূলত এই যুদ্ধবিরতি কার্যকর হলো। মূলত এটি ছিল টালবাহানা। আর আমি যদি বলি যে এর মধ্যে যে 3 ঘন্টা সময় অতিবাহিত হলো, এর মধ্যেও যে দখলদাররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, হামলা চালিয়েছে, সেখানে 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু তাই নয়, এই কয়েক ঘন্টার মধ্যেই সেই 3 জিম্মিদেরকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাসের পক্ষ থেকেও বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বলা হয়েছে। এবং আরও যেই 4 জন ইসরায়েলি জিম্মি আছে হামাসের কাছে, তারা মূলত নারী। সেই 4 নারী জিম্মিকেও আগামী 7 দিনের মধ্যে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। কিন্তু এই যুদ্ধবিরতি কার্যকরে আপনি যে টালবাহানার কথা বলছেন, সেটি আদৌ চলমান থাকবে কিনা সেটিও একটি কিন্তু বড় প্রশ্ন। কারণ বলছিলেন যে এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ যে 3 ঘন্টা পরে তারা এই যুদ্ধবিরতি কার্যকর হলো, এর মধ্যে তারা 19 জন ফিলিস্তিনিকে হত্যা করে ফেলেছেন। এর মাধ্যমে কি তারা বিজয় অর্জন করতে পারবেন? আসলে হামাসের পক্ষ থেকে কিন্তু সামনে যুদ্ধবিরতি এখনো কিন্তু অনেক সময় রয়ে গেছে। আপনারা জানেন যে 6 থেকে 7 সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হবে। এর মধ্যে অনেকগুলো শর্ত রয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের যে 2000-এর বেশি বন্দী রয়েছে, ইসরায়েলি কারাগারে যারা আটক রয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে, তাদেরকে যেমন করে ধীরে ধীরে মুক্তি দেওয়া হবে ধাপে ধাপে, হামাসের কাছে থাকা যেসব জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার বিনিময়ের মাধ্যমে মূলত এই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর করতে চাই ইসরায়েল এবং হামাস দুপক্ষ। কিন্তু এটি দুপক্ষ কতটা মেনে চলতে পারবে সেটি কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। একটা প্রশ্ন এলাম, সেটা হলো যে হামাস এবং ইসরায়েল এই যে বন্দি বিনিময় আপনি যেটি বলছেন, যারা বন্দি রয়েছে দুই দেশের, তো সেক্ষেত্রে কি সমপরিমাণ বন্দি বিনিময় হবে নাকি? আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে মামুন জানিয়ে দিই যে এরই মধ্যে যুদ্ধবিরতি যেহেতু কার্যকর হয়েছে, সে উপলক্ষে কিন্তু ফিলিস্তিনের মধ্যে একটু হলেও আশার সঞ্চার হচ্ছে। আর সেই কারণে মূলত গাজাবাসী আশায় বুক বাঁধছেন যে তারা তাদের নিজ ভূমিতে ফিরে আসবেন। সেজন্য অনেক ফিলিস্তিনি এখন নিজ বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছেন, অপেক্ষার প্রহর গুনছেন আরও অনেকে। প্রায় 15 মাস ধরে চলা এই যুদ্ধ এবং সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 90% ফিলিস্তিনি। সমপরিমাণ বন্দী আসলে মুক্তি পাবে কিনা? না, সমপরিমাণ পাবে না। তবে এখানে বেশ কিছু শর্ত রয়েছে। ইসরায়েলের হাতে মূলত জিম্মি ছিল প্রায় 2000 মতো ফিলিস্তিনি, যারা কয়েক দশক ধরে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। আর অন্যদিকে আপনি জানেন যে 2023 সালের যে 7 অক্টোবর যে হামলাটি হয়, অর্থাৎ ইসরায়েলি হামাস চালায়, তখন তারা প্রায় 250 জিম্মি করে অর্থাৎ তাদের জিম্মায় নিয়ে যায়। পরবর্তীতে 250 থেকে অনেকে নিহত হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। অনেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে, আবার তারা অভ্যন্তরীণ সংঘাতেও কিন্তু নিহত হয়েছে। তো তাদের হাতে এখন পর্যন্ত 33 থেকে 50 জনের মতো ইসরায়েলি বন্দী রয়েছে। তাদেরকে মূলত ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। এবং শেষ পর্যায়ে কিন্তু এছাড়া যে অন্যান্য যেই শর্তগুলো রয়েছে, যে তারা বাফার জোন অর্থাৎ নিরাপদ অঞ্চল তৈরি করা, রাফা সীমান্ত খুলে দেওয়া, ধীরে ধীরে এগুলো যখন বাস্তবায়ন হবে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যুদ্ধবিরতির সামগ্রিক কার্যকরের যে প্রক্রিয়া সেটি। কারণ আপনি জানেন যে গাজায় অসংখ্য মানুষ এখন বাস্তুচ্যুত, তাদের জরুরিভাবে খাদ্য প্রয়োজন। জানতে চাই, যুদ্ধবিরতি কার্যকরের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? যুদ্ধবিরতি কার্যকর মূলত 6 থেকে 7 সপ্তাহ ধরে চলমান প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর চলবে। এবং যে যত বেশি শর্ত মেনে চলবে কার্যকরের এটির যে গ্রহণযোগ্যতা সেটি বলবৎ থাকবে। কিন্তু কেউ যদি ব্যত্যয় ঘটায়, আপনি জানেন যে নানা টালবাহানায় কিন্তু ইসরায়েল হামলা চালায়, সেই টালবাহানার তারা সুযোগ খুঁজবে কিনা সেটিও আসলে এখন দেখার বিষয়। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ।